হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা ডাবল কাট ক্রিস লুক নিয়ে চলে আসলাম। এটা একটা রিকোয়েস্টেড লুক, আমি সব কিছু বলবো আমার ভিডিওতে আস্তে আস্তে। তো লুকটা করার জন্য আমি আমার বেস্টটা করে চলে এসেছি এবং আমি এখান থেকে রোমান্টিক বাট প্যালেটটা ইউজ করেছি। তো রোমান্টিক বাট প্যালেট থেকে কিন্তু আমি একটা রেড কালারের শেড নেব। তো রোমান্টিক বাট প্যালেটটা যাদের নাই তারা কি করবা, তোমরা রেড বা রেড টাইপের যেসব কালার্সগুলো আছে সেখান থেকে একটা কালার চুজ করে নিতে পারো। তো দেখো ব্রাশে কালারটা আমি নিয়ে ঝেড়ে যখন নিয়েছি কতগুলা প্রোডাক্ট পড়ে গিয়েছে, অনেকগুলো কিন্তু প্রোডাক্ট ব্রাশে উঠেছিল, সেটার ম্যাক্সিমাম প্রোডাক্ট আমি যখন ঝাড়া দিয়েছি পড়ে গেছে। অল্প একটু প্রোডাক্ট যেটুক ছিল সেটুক দিয়ে কিন্তু আমি আমার চোখটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা যারা বিগেইনার তাদের বলে দিচ্ছি, রোমান্টিক বাট প্যালেটটা কিন্তু প্রচণ্ড পিগমেন্টেড একটা প্যালেট আর প্রচণ্ড ফল আউট হয় এই প্যালেটটা। তো তোমরা যখন নতুন যারা ইউজ করবে, যদি ব্রাশে যতটুকু আমি উঠিয়েছিলাম ততটুকু যদি তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করে ফেলতা তোমাদের আইতে, তাহলে বুঝতেই পারছো কীরকম ভূতের মতো লাগতো। কতখানি ঝেড়ে ফেলে দেওয়ার পরে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করছি, দেখো তারপরে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হচ্ছে। তো তোমরা এরকমভাবে ঝেড়ে নিবে অবশ্যই। তো আমি সেই রেড কালারটা দিয়ে খুব ভালো করে এটাকে একদম সময় নিয়ে ব্লেন্ড করতেছি। এবং আজকে আমি আমার যে আইব্রোস আছে সেটার যে টেলটা সেটার থেকে একটু বাড়তি রাখবো, আমার একটা আউটার কর্নারটা আইশ্যাডোর। তো ওই যে দেখো সেমভাবে ওই চোখটাও করে এসেছি এবং তোমাদের দেখাচ্ছি, খেয়াল করো এই যে দেখো আমার আইব্রোসের টেলটা থেকে একটু সামান্য একটু বাড়তি রেখেছি। তো নেক্সট কালার কোনটা? এই যে নেক্সট কালার হচ্ছে, এটা একটা মাটি মাটি একটা কালার। এটা কি কালার বলবো আসলে, একটু তোমার চকলেট টাইপের একটা কালার বা একটু মাটি মাটি টাইপের একটা কালার চুজ করে নিলাম। তো সেটাকে আমি আমার সেকেন্ড ট্রানজ্যাকশন কালার হিসেবে অ্যাপ্লাই করব। আর যেই কালারটা রেড কালারটাকে আমি ব্লেন্ড করে একদম আমার আউটার কর্নারটাকে শার্প করেছি একটা উইংসের মতো, দেখো সেটার নিচে তোমরা এটাকে ব্লেন্ড করবে এবং এমনভাবে ব্লেন্ড করবে যাতে ওপরের যে রেড কালারটা আছে সেটা আবার পুরোটা কভার না হয়ে যায়। এই কালারটা দিয়ে একটু যেন রেড কালারটাও বোঝা যায়, মানে মিডলে থাকে। তো এটা এরকম করে বসিয়ে তোমরা আস্তে আস্তে উপরের দিকে সুন্দর করে ব্লেন্ড করতে থাকবে। তো আমাকে আমার এই ইউটিউব চ্যানেলের একটা আপুটার নাম আমি এখনও জানতে পারি নাই, তবে আপুটার চ্যানেলের নাম হচ্ছে ফ্যাশন। তো সে আপুটা আমাকে গত পরশুদিন বলেছিল যে আপু তুমি একটা ডাবল কাট ক্রিসের একটা লুক দেখায়ও। তো আমি এই লুকটা গতকালকে করে ফেলেছি, কিন্তু এটার ভয়েস দিতে এডিট করতে করতে আমার একটু সময় লেগে গেল। আজকে আমি এটাকে আপলোড করছি। তো এই ফ্যাশন আপু, তুমি যে ডাবল কাট ক্রিসটা দেখতে চাইছো, তোমার লুকটা পছন্দ হয়েছে কিনা সেটা কিন্তু তুমি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা কিন্তু স্পেশালি আমি তোমার জন্যই ক্রিয়েট করেছি আপু। তারপর দেখো আমার দুইটা কালার কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি, কোনো রকম হার্শ লাইন কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। এখন আমি এটাকে কাট ক্রিস করে নেব। আর যেহেতু এটা একটা ডাবল কাট ক্রিস, তাই আমি এটাকে ফুল কাট ক্রিস ফার্স্টে আমি করে নেব। এই যে দেখো কীভাবে আমি কাট ক্রিসটা করছি, একটা শেপ দিয়ে নিচ্ছি আমার চোখটাকে। প্রথমে আমি আমার চোখের লিডটা পুরো ফুল কাট ক্রিসটা করব, দেন আমি আমার সাইডে একটা উইংসের মতো করব। তোমরা যারা এই কাট ক্রিসটা করতে পারো না তারা কিন্তু আমার এই ভিডিওটাকে খুব স্লো মোশনে দেখো, বারে বারে পুশ দিয়ে দিয়ে বারে বারে জিনিসটা ট্রাই করলে তোমরাও কিন্তু পারবা। আর প্রথমে তোমরা যেহেতু যারা যারা পারবা না তাদের একটা বুদ্ধি শিখিয়ে দেই, তারা কি করবা, একটা কলম নিবা, একটা কলম বা একটা পেন্সিল কাজল নিবা, নিয়ে এই শেপটাই তোমাদের চোখে ড্র করতে থাকবা যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট হচ্ছে। তখন তোমরা হাতটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তোমরা এরকম আইশ্যাডোটা অ্যাপ্লাই করার পরে এই কনসিলার দিয়ে এভাবে তোমরা চোখটাকে কাট ক্রিস করে নেবা। আমি কিন্তু প্রথমে এই কাট ক্রিসটা আমার বেশি সময় লাগে না আয়ত্ত করতে। তোমরা যে কোনো কাট ক্রিসই করতে পারবা যদি কাট ক্রিসের মেজারমেন্টটা তোমাদের মানে হাতটা ক্লিয়ার থাকে, আর মেজারমেন্টটা যদি তোমাদের করতে করতে একটা অভ্যাস হয়ে যায় তখন। তো তোমরা অনেক বেশি প্র্যাকটিস করবা, তোমরা যত বেশি প্র্যাকটিস করবা ততই তোমাদের হাত ক্লিয়ার হবে, কাজ ততই সুন্দর হবে। তো দেখো দুইটা চোখ আমি করে চলে এসেছি। আর আমার একটা আউটার কর্নারে আমি আরও একটা করে নেব, উইংস করে নেব। যেহেতু এটা একটা ডাবল কাট ক্রিস তাই আমি একটু খালি রাখবো, আমার গ্যাপ রাখবো ডাবল কাট ক্রিসের জন্য। এটা তোমার ডাবল কাট ক্রিসও বলতে পারো, আবার ডাবল উইংসও বলতে পারো। এরকম আরেকটা লুক আমি করেছিলাম বেশ কিছুদিন আগেই, মানে 1-1.5 মাস হবে আগে, আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তো ওই আপুটা হয়তো আমার ওই ভিডিওটা খেয়াল করে নাই, তারপর আমি ওই আপুটার জন্য আরও একটা ভিডিও করে ফেললাম। এটা এই ফ্যাশন চ্যানেলটার নাম আপুটার।
তো ওই আপুটার জন্য ভাবলাম যে আপুটা যেহেতু দেখতে চেয়েছে আমি অবশ্যই করব, আর কেনই বা করব না। আমি তো সবসময় তোমাদের বলি যে তোমরা কে কী দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই সেটা তোমাদের জন্য ক্রিয়েট করে ফেলবো। তো যেহেতু এই আপুটা বলেছে আমি সাথে সাথে এটাও ক্রিয়েট করে ফেলেছি। আর ইদানিং আমাদের এত প্রবলেম হচ্ছে যে আমি কি বলবো, জুরাইনের মধ্যে যারা আছো তারা তো জানো গতকালকে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল রাত্রেবেলা। সেই কারেন্ট কিন্তু 1.5 ঘন্টা পরে এসেছে। দেখো আমার আইয়ের যে আমি এই পার্টটা ব্ল্যাক পার্টটা যখন আমি অ্যাপ্লাই করতেছি, আমার ফেসটা আমার লিপে কিন্তু কোনো লিপস্টিক নাই, কিন্তু তোমরা খেয়াল করবে আমার হিজাবটাও তোমরা খেয়াল করো। এই যে এখন আমি যখন এই পার্টের পরের পার্টে আমি যখন ফিরে আসতেছি, এই যে ঠিক এখন পুরো কিন্তু দেখো আমার অনেক কিছু চেঞ্জ লাগতেছে, তাই না? কারণ হচ্ছে কারেন্ট ছিল না প্রায় 1.5 ঘন্টা রাত্রেবেলা। তো দাঁড়াও, তো আপনার আমি বলে নিচ্ছি। তো আমি যেই রেড কালারটা একদম ফার্স্টে আমার ট্রানজ্যাকশান হিসেবে অ্যাপ্লাই করেছিলাম, সেই রেড কালারটাকেই আমি এখন একটু ডিপ করে আমার লিডে অ্যাপ্লাই করব। এই যে দেখো আমি আমার লিডে এখন এটাকে বসিয়ে নিচ্ছি, একটু বেশি করে নিয়েছি। তখন আমি ঝেড়ে কালারটা খুব কম পরিমাণে নিয়েছিলাম, কিন্তু এখন আমি একদম কালারটাকে ডাইরেক্ট উঠিয়েই বসিয়ে নিচ্ছি, অ্যাপ্লাই করে নিচ্ছি। তো যেটা বলতেছিলাম যে কারেন্ট চলে গিয়েছিল, 1.5 ঘন্টা পরে কারেন্ট আসছে, আর এত গরম কি বলবো। তো তোমরা দেখো আমার বেস মেকআপ কিন্তু একদমই নষ্ট হয় নাই। আর হচ্ছে তোমার বেস মেকআপ নষ্ট না হলেও কিন্তু মুডটা কিন্তু ঠিকই নষ্ট হয়ে যায়, তাই না বলো? একটা তুমি রেডি হয়ে আসছো একটা ভিডিও করার জন্য, এখন যদি কারেন্ট চলে যায়, সে কারেন্টটা যদি না আসে, সে কারেন্টটার জন্য ওয়েট করা, অপেক্ষা করা যে কতটা বিরক্তিকর, সেটা আসলে যারা করেছো তারাই হয়তো বুঝতে পারবা। আর এই প্রবলেমটা আমি আজকে 2-3 দিন যাবৎ বেশি ফেস করতেছি ভিডিও করার সময়। তো আমি আসলে কখন ভিডিও করব আর কখন করব না বুঝতেও পারি না, একটু কষ্ট হয় আমার ভিডিও করতে, কারণ কারেন্ট চলে যায় ইদানিং রেগুলার একই সময়। তারপর দেখো যে আমি ডাবল উইংস আমার যেটা বা ডাবল কাট ক্রিজ যেটাই বলো না কেন, যে গ্যাপটা রয়েছে এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না। তবে ভাবলাম এখানে আমি একটু হোয়াইট কালারের আইলাইনার ইউজ করে নিই। তো হ্যাংফ্যাংয়ের আমি হোয়াইট কালার আইলাইনারটা ইউজ করতেছি। তোমরা চাইলে কিন্তু এখানে গ্লিটারও ইউজ করতে পারো, গোল্ডেন অথবা সিলভার কালারের গ্লিটার, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। তো আমার আগের যে ভিডিওটা আমি এরকম টাইপের করেছিলাম, সেটার মধ্যে কিন্তু আমি গ্লিটার ইউজ করেছিলাম, লুজ গ্লিটার। তো ভাবলাম যে এই লুকটাতে গ্লিটার ইউজ করবো না, এখানে একটু হোয়াইট আইলাইনার ইউজ করি, দেখি কেমন লাগে। তো তোমরা তোমাদের খুশি মতো এখানে আইলাইনার, তোমার গ্লিটার যেটা খুশি সেটাই ইউজ করতে পারো এই গ্যাপটাতে। আর তোমাদেরকে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে এই ধরনের ডাবল কাট ক্রিজ বা ডাবল উইংসের লুকগুলো যেগুলো হয়, এগুলো কিন্তু হিজাবের সাথে এগুলো ভালো লাগে না। হিজাবের সাথে এই লুকগুলো যায় না। এই লুকগুলো তোমাদের একটা সিম্পল হোক বা একটা কার্লি হেয়ার বা তোমার একটা স্ট্রেট হেয়ার, এইসব হেয়ারের সাথে কিন্তু এইসব লুকগুলো খুবই সুন্দর লাগে খোলা চুলে। যখন আমি একটা হিজাব পরেছি তখন কিন্তু এই লুকটা আমার সেরকমভাবে মানে একটা বহিঃপ্রকাশ যে একটা ফুটে ওঠা, সেরকম কিন্তু উঠে নাই। এখন আমার চুলগুলো যদি একটা স্টাইল করা থাকতো তাহলে কিন্তু অনেক ভালো লাগতো লুকটা। তো আমি এখন আমার আপার ওয়াটার লাইনটাতে ব্ল্যাক কাজলটা ইউজ করে নেব, এবং আমি একেবারে আমার আইলাইনারটাও করে ফেলবো এই কাজলটা দিয়েই। যেহেতু আজকে আমার আউটার কর্নারে উইংস করা আছে আর ব্ল্যাক কালার, সেহেতু আমি আর আজকে কোনো উইংস করব না, জাস্ট আমার চোখের লিডটাতে এই যে এইভাবে আমি আইলাইনারটা করে নিচ্ছি। আইলাইনারটাও হয়তো বা না করলেও হতো, কিন্তু আইলাইনারটা করার মেইন কারণ হচ্ছে আমি যখন আইল্যাশ পরবো তখন আইল্যাশের যে ল্যাশ লাইনটা আছে সেটা কিন্তু ভিজিবল থাকবে, আর তখন দেখতে ভালো লাগবে না, তোমার চোখটা মনে হবে যে কেমনই জানি মনে হবে। তো তোমরা যখন এরকম করে আইলাইনার ইউজ করবে আর সেটার উপরে যখন তোমরা ল্যাশটা পরবা, তখন তোমাদের ল্যাশ লাইনটা দেখা যাবে না, আর মনে হবে যে ন্যাচারাল একটা ব্যাপার ল্যাশের। আর ওইভাবে পরলে মনে হবে না ন্যাচারাল, মনে হবে আলগা ল্যাশ, যে বোঝাই যাচ্ছে ফলস ল্যাশ। তো আমি আমার দুইটা চোখে দেখো আইলাইনার করে নিলাম। ও তোমাদের সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলে নেই, যারা আমার ভিডিওটা নতুন দেখছো আমার চ্যানেলে, যারা নতুন তাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক করে দেবেন। আর আমাকে সাপোর্ট করতে চাইলে, আমার পাশে থাকতে চাইলে আমাকে প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট অনেক 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 বেশি প্রয়োজন। আসলে আমি আমার 1000 সাবস্ক্রাইবার করার জন্য তোমরা সবাই আমাকে সাহায্য করো, তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, 1000 সাবস্ক্রাইব করে দাও। আর আমাকে কাছে নতুন যারা আছো আমার ভিডিওটা দেখছো তারা হয়তো অনেকেই জানো না, আমাকে তোমরা কে কী লুক দেখতে চাও বা তোমাদের মেকআপ সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে, কোনো কোশ্চেন থাকলে, সেটা আমাকে তোমরা আমার ফেসবুক পেজে তোমরা মেসেজ করে বলতে পারো, আমি সেখানে তোমাদের সলিউশন দিয়ে থাকি। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বিডি মেকআপ বাই ঈশিতা।
আর তোমরা আমাকে এখানে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কে কী ধরনের লুক দেখতে চাচ্ছ, কে কী ভিডিও দেখতে চাচ্ছ, আমি সেটা কিন্তু নেক্সট ভিডিও করব। আর আমার যারা অলরেডি সাবস্ক্রাইবার আছো, আমার অডিয়েন্স আছো, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা আমাকে অনেক সাপোর্ট করো। তো তোমরাও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপুরা প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাও যে আপু তোমার আমার এই লুকটা কেমন হয়েছে, ঠিক আছে? তো দেখো আমি আইল্যাশ পরার পর আমি মাস্কারাটা পরে ফেলেছিলাম, এবং মাস্কারা পরার পরে আমি আইল্যাশটা পরেছি, এবং আমি এখন হোয়াইট কাজলটা আমি আমার ওয়াটার লাইনে ইউজ করে নিলাম, এবং আমি এখন আমার চোখের আন্ডার আই মেকআপটা করব। আর সেটার জন্য আমি একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আন্ডার আই মেকআপটা করতে গেলে কিন্তু একটু ডাস্ট বা তোমার কী বলে এটাকে ফল আউট হয়, তো সেটার জন্য আমি লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্ল্যাক কালারটা দিয়ে আমি এখন আমার চোখের নিচে একদম আন্ডার আইতে একটু স্মাচ করে দেব ব্ল্যাক কালারটা। তো দেখো এইভাবে তোমরা কাজলের মতো করে ব্ল্যাক কালারটাকে স্মাচ করবে। আর যেহেতু আমার চোখ একটু ছোট, সেহেতু আমি কিন্তু হোয়াইট কাজলটা ইউজ করেছি এখানে, তবে এখানে ব্ল্যাক কাজলটা ইউজ করলেও কিন্তু খুব সুন্দর লাগবে। তোমাদের যাদের চোখ বড় আছে বা যাদের চোখ মিডিয়াম, তারা ব্ল্যাক কাজলটা ইউজ করলে তোমাদের চোখটা পুরাই ডার্ক লাগবে। আর যেহেতু আমার চোখ ছোট, তাই আমি হোয়াইট কাজলটাই ইউজ করেছি, এটাও খারাপ লাগতেছে না। তবে ডার্ক কাজল ইউজ করবা তোমাদের যাদের চোখ বড়। তো তারপর দেখো এরকমভাবে কাজলের মতো স্মাচ করার পরে যেই রেড কালারটা একদম আমি আমার চোখের লিডে অ্যাপ্লাই করলাম, এবং আমার ফার্স্ট ট্রানজ্যাকশন কালার হিসাবে আমি অ্যাপ্লাই করেছি, সেই কালারটা দিয়েই কিন্তু আমি এখন ব্ল্যাক কালারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, একটু বেশি করে একদম ব্লেন্ডটা এমনভাবে করছি যাতে ছড়িয়ে যায় অনেকটা জায়গা নিয়ে। তো এটা করাতে আমার চোখটা অনেক বেশি স্মোকি লাগবে রেড কালার, আর ভালোও লাগবে, চোখটা বড় লাগবে, আর ব্ল্যাক কালারটাও ব্লেন্ড হয়ে যাবে। তো এইভাবে আমি এখন করে নিচ্ছি। আর এটা করতে গিয়ে যদি তোমাদের ব্ল্যাক কালারটা হালকা হয়ে যায়, তখন তোমরা আরও একবার ব্ল্যাক কালারটা নিয়ে লাস্টে এই যে এইভাবে আমার মতো করে ডার্ক করে নিবা, এটা কোনো ব্যাপারই না। এ ফ্যাশন চ্যানেলটার আপুটার জন্য কিন্তু আমি লুকটা ক্রিয়েট করে ফেলেছি। তোমরা নেক্সটে কে কী লুক দেখতে চাও আমাকে কিন্তু জলদি জলদি কমেন্ট করে জানাও, তোমাদের ভিডিওই কিন্তু আমি নেক্সটে আপলোড করব। তো দেখো এখন আমি আমার চোখের যে ইনার কর্নারটা, এটা একটু খালি খালি লাগছে, তো এখানে আমি ছোট্ট করে একটা উইংসের মতো করে নেব এভাবে। তো এটা করার জন্য আমি W7-এর যেই আইলাইনারটা আছে ওইটা ইউজ করছি, কারণ এই আইলাইনারের হেডটা যেটা দিয়ে আমি অ্যাপ্লাই করবো, অ্যাপ্লিকেটার হেডটা, এটা কিন্তু খুব সুন্দর, একটু হার্ড আছে, আবার তোমার খুব সুন্দর শার্প, তাই এটা দিয়ে করতে খুব ইজি হয়। তাই আমি আমার চোখের ইনার কর্নারটাকে একটু তোমার শার্প করে নিলাম, দেখতে ভালো লাগবে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তোমরা হয়তো বা আমার ভয়েস শুনে বুঝতে পারছো, তারপর আমি ভয়েস দিচ্ছি। তো এই যে দেখো হয়ে গেল আমার চোখের ইনার কর্নারটা করা হয়ে গেল। আমার চোখের যেহেতু আইলাইনার করা হয়ে গিয়েছে, এবং চোখের মেকআপটাও আমার করা হয়ে গিয়েছে আন্ডার আইয়ের, সেজন্য আমি এখন আমার চোখের লোয়ার ল্যাশ লাইনের আইল্যাশ না, মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমাদের যখন আন্ডার আই মেকআপটা করবে, তখনই তোমরা কিন্তু লোয়ার ল্যাশ লাইনের মাস্কারাটা অ্যাপ্লাই করবে, এর আগে করে কোনো লাভ নেই। একবারে মেকআপটা কমপ্লিট হওয়ার পরে তোমরা মাস্কারাটা অ্যাপ্লাই করে নেবা। তো দেখো আমার মাস্কারা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। তো এখন আমি আমার ফেসের যত লুজ পাউডারগুলো ছিল সেগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি। এটা হচ্ছে একটা আচ্ছা থাক, এটা আমার আগের ভিডিওতে আমি বলেছি, এটাতে আর নাই বা বললাম। তো দেখো এই হচ্ছে আমার আই লুক। তো এখন আমার ফেসের কিছু মেকআপ বাকি আছে, সেটা করব। আর যেভাবে কারেন্ট যাওয়া শুরু হয়েছে, তাতে করে কিন্তু মানে একদমই বিরক্ত লাগে আসলে, ফেসটাও কেমন যেন ঘামায় প্রচণ্ড, তো আগের মতো আর থাকে না। তারপরও কিন্তু আমার ফেসের যেই তোমার টেকনিকগুলো ফলো করে তোমরা বেস্টটা করবা, সেটা করলে কিন্তু তোমাদের ফেস আমার মতোই ঘামালেও মেকআপটা উঠে আসবে না এবং লং লাস্টিং হবে। তো আমি যে তোমাদেরকে সবসময় বলি যে লং লাস্টিং, তোমরা অনেকেই হয়তো মনে করো মনে হয় আপু ভুল কথা বলে, কিন্তু দেখো তোমরা এই প্রমাণ যারা জুড়াই নিয়ে আছো তারা হয়তো জানো, কালকে রাত্রে 1.5 ঘন্টা কারেন্ট ছিল না। তো দেখো আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো 1.5 ঘন্টা পর কারেন্ট কিন্তু এসেছে, এবং দেখো আমার ফেসের যেই বেসটা ছিল সেটা কিন্তু তোমরা আগের ভিডিও শুরুতে দেখেছো, এবং এখনকার বেসটা দেখছো একই কিন্তু বেস। তো তারা হয়তো বিশ্বাস করতে পারো যে হ্যাঁ ঠিকই বলেছো আপু, যে এত গরমের মধ্যে এত ঘামানোর পরেও কিন্তু বেস কিন্তু উঠে আসবে না। আমাকে কিন্তু অনেক আপুই মেসেজ করে বলো যে আপু আমার ফেসে ফাউন্ডেশন বসালে উঠে চলে আসে ফাউন্ডেশনটা, আবার ঘামালেও ওই জায়গা দিয়ে কালো হয়ে যায়, উঠে যায়, এবং অনেক ফেসটা কালো হয়ে যায়, অক্সিডাইজ করে। তো তারা আমাকে যে কমেন্ট করেছো, আমি কিন্তু তাদেরকে সলিউশন দিয়ে থাকি
তো তোমাদের যাদের আরও যাদের এই টাইপের প্রশ্ন আছে তারা আমাকে কিন্তু আমার ফেসবুক পেজে মেসেজ করবে, আমি তোমাদের রিপ্লাই করে দেব। আর আমার ফেসবুক নাম হচ্ছে বিডি মেকআপ বাই ঈশিতা। আর নতুন যারা আছো তারা আমার পেজটা না, আমার চ্যানেলটাকে, আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আমাকে তোমরা 1000 সাবস্ক্রাইব করে দাও। আমার এখন সাবস্ক্রাইব 1000 তো দূরের কথা, 1000-এর অর্ধেকও নাই, খুবই কম। তাই আমি তোমাদের সবার অনেক সাপোর্ট চাই। আমার ইউটিউব জার্নির শুরুতে কিন্তু আমি মোটামুটি ভালোই করতেছিলাম, হঠাৎ করে আমার বাবা মারা যাওয়ার পরে আমার ইউটিউবটা ডাউন হয়ে যায়, আমি আর ভিডিওই আপলোড দিতে পারি না। 6 মাস পর্যন্ত আমি খুবই মন খারাপ ছিল আমার, এবং আমি খুব ভেঙে পড়েছিলাম। এরপর এখন আমি আবার শুরু করেছি। তো তোমাদের সবার সাপোর্ট আমার খুব প্রয়োজন। আপুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এবং নতুন নতুন ভিডিও তোমরাও দেখতে থাকো। এবং তোমরা কে কী ধরনের লুক দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা না, আমি তোমাদের জন্য নেক্সট ভিডিও সেটাই করে ফেলবো। তো দেখো, সেটিং স্প্রেটা যখন ড্রাই হয়ে যাবে ফেসের সাথে, তারপরে আমরা হাইলাইটার ইউজ করব। আর হাইলাইটার জোনগুলো কোনগুলো আমাদের দেখাই দিলাম তোমাদের হাইলাইট করে। তো এইসব এরিয়াতে তোমরা হাইলাইটস করবে, তাহলে তোমাদের ফেসটা তোমরা যেদিকেই নাও না কেন সেটা কিন্তু শাইন করবে। ফেস মেকআপ আমার কমপ্লিট। এখন আমি আমার লিপস্টিক পরবো। তার আগে দেখো, আমার লিপে কিন্তু প্রচণ্ড ফাউন্ডেশন গিয়েছিল, এখন সেগুলা কিন্তু আমি একটু তোমার ক্লিনজার দিয়ে, একটা টিস্যু পেপার দিয়ে আমার ফাউন্ডেশনটা তুলে নিলাম। এখন আমি লিপস্টিক পরছি। তো আমাকে একটা আপু বলেছিল, আপু তুমি লিপস্টিক কীভাবে পরো সেটা দেখাও। তো ওই আপুটার জন্য আজকে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেখালাম যে আমি কীভাবে লিপস্টিকটা অ্যাপ্লাই করি। তো দেখো, আমি এইভাবেই লিপস্টিক কিন্তু সবসময় অ্যাপ্লাই করি। আর যখন তোমাদের লিপ লাইনার থাকবে কোনো, সেই লিপটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে, আরও শার্প হবে। লিপটা খুব সুন্দর করে ড্র করে নেবে লিপ লাইনার দিয়ে, দেন তোমরা এভাবে তোমাদের লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেবে। আর এটা যেহেতু লিপ গ্লস, তো এটা অ্যাপ্লাই করার সময় একটু ভিজা থাকবে, ড্রাই হয়ে গেলে এরকম কালারটা চলে আসবে। তো আমি আমার হিজাবটা পরে নিচ্ছি। আর তোমাদেরকে আমি আবারও বলছি যে এই সমস্ত লুকগুলা কিন্তু আসলে হিজাবের সাথে কিন্তু যায় না। এইসব লুকগুলা তোমার যখন কোনো হেয়ার স্টাইল করবা, অথবা তোমাদের চুলগুলাকে খোলা রাখবা, কোনো ড্রেস পরবা, জুয়েলারি পরবা, তখন তোমাদের এই লুকগুলা কিন্তু খুব সুন্দর লাগবে। আমার কিন্তু লুকটা তো ভালো লাগতেছে না আমার ফেসে, কারণ আমার হিজাব পরা এসব লুকে এভাবে ভালো লাগে না, সত্যি কথা যেটা। তো তারপর আমার একটা স্পুলি দিয়ে আমার আইব্রোজটাকে আমি ঠিক করে নিলাম, যত ময়লা টয়লা ছিল, ডাস্ট ছিল, সেটাকে আমি ক্লিন করে নিলাম স্পুলিটা দিয়ে আছড়িয়ে। দেন হয়ে গেল আমার লুক। আর কন্ট্রোল তো আমি করেই এসেছিলাম। তো এই ফ্যাশন আপুটা যে চ্যানেলের, তুমি আমাকে কমেন্ট করে কিন্তু জানাই, আপু তোমার এই ডাবল কাট ক্রিস বা হ্যাঁ ডাবল কাট ক্রিস আমি তুমি বলতে পারো, আবার ডাবল উইংসও বলতে পারো, এই লুকটা তোমার কাছে কেমন লেগেছে। আর আমাকে সবাই কমেন্ট করে কিন্তু জানাবে যে তোমাদের কাছে লুকটা কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে আসবো আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।